স্ত্রীকে নিয়ে বাসায় নামাজ পড়লে একামত কি আমাকে দিতে হবে? মাস্ক পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি? ওযুর সময় প্রত্যেক অঙ্গ ৩ বারের বেশি ধৌত করা যাবে কি না? পাঞ্জাবি পরাটা কতটুকু গুরুত্বপূর্ণ? জব করলে কি করা যেতে পারে? সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কিনা? আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি? পান খাওয়া ইসলামী শরিয়াতে কি বলে? সহবাস করার কোনো দিন বা সময় নির্দিষ্ট আছে কিনা? আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি ওযু করলে হবে? প্রিয় দর্শক, আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এগুলোর উত্তর দিতে থাকি আমরা। অঙ্কন আপনি জানতে চেয়েছেন, স্ত্রীকে নিয়ে বাসায় নামাজ পড়লে একামত কি আমাকে দিতে হবে? জি হ্যাঁ, আপনাকে দিতে হবে এবং যিনি ইমামতি করেন তিনি একামত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। শাকিবুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন, মক্কা মাস্ক পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হয়ে যাবে। মাস্ক পরে আসলে নামাজ পড়া সাধারণ অবস্থাতে জায়েজ নাই, কারণ মুখমণ্ডল ঢেকে নামাজ পড়ার নির্দেশ নাই, বরং মুখমণ্ডলকে উন্মুক্ত করে নামাজ পড়তে হয়। ইফতেখার আলম সাগর আপনি জানতে চেয়েছেন, বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি? হ্যাঁ, একসাথে নামাজ হতে পারে, তবে যারা মেয়েরা আছেন মা এবং বোন তারা পেছনে এক কাতারে দাঁড়াবেন, সে কাতারে কোনো পুরুষ দাঁড়াবেন না, পুরুষরা সামনের কাতারে দাঁড়াবেন, মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবেন। বাচ্চা থাকলে তারা মেয়েদের সাথে দাঁড়াতে পারে অথবা পৃথক কাতারেও দাঁড়াতে পারে, কিন্তু বাবা মা ভাই বোন একসাথে জামাত হতে পারে। এম এ রাজ্জাক আপনি প্রশ্ন করেছেন, অজুর সময় প্রত্যেক অঙ্গ ৩ বারের বেশি ধৌত করা যাবে কি না? অজুর সময় প্রত্যেক অঙ্গ ৩ বারের বেশি ধোয়া যাবে না, কারণ একটি বর্ণনা রয়েছে যে ফামান জাদা আলাইহা ওয়া নাকাসা ফাকাদ তাআদ্দা ওয়া যালামা, অর্থাৎ ৩ বার অজু করার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পরে একটি রিওয়ায়াতে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো। কারণ ৩ বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন ৩ বার ধুলে একটা হাত একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধৌত হয়ে যাওয়ার কথা। এর পরেও যদি কেউ মনে করেন যে না আরও বোধহয় ধোয়া দরকার, তাহলে বুঝতে হবে এটা শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মুস্তফা আপনি জানতে ইসলামী ব্যাংকে কি ডিপিএস করা যাবে? আমরা এর উত্তর বারবার দিয়েছি। যদি কোনো ব্যবসার পদ্ধতি আপনার জানা থাকে এবং কোনো স্কোপ থাকে, তাহলে ইসলামী ব্যাংকেও ডিপিএস করবেন না, অর্থাৎ শুভহা থেকে বেঁচে থাকবেন। আর যদি অন্য কোনো উপায় না থাকে করতে পারবেন ইনশাআল্লাহ। সাদেক ফাইসাল আপনি জানতে চাইছেন, হাফ হাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরু হবে? ভাই জাহিদুল হামিদ আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো, হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে বেসিক্যালি নামাজ মাকরু হবে না, যদি আপনি সেটাকে সম্ভ্রান্ত পোশাক হিসাবে মনে করেন এবং শেষ পোশাক পরেই আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান। সাধারণত হাফাতা পোশাক পরে বা শার্ট পরে গেঞ্জি পরে আমরা খুব ভালো, বিশেষ করে গেঞ্জি পরে আমরা খুব ভালো কোথাও যাই না সচরাচর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এই যে সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ পোশাক পরিধান করো, আর এখানে সৌন্দর্য শব্দ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ভালো পোশাক যেন আমরা পরি, অর্থাৎ আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যে ভালো পোশাক যেন পরি সেই চেষ্টা করা উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের এমন পোশাক পরা উচিত যে পোশাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ঈমান রয়েছে সেটা যেন প্রকাশ পায়। এবং নরমাল কোনো পোশাক আশাক যেগুলো পরে আমরা কোথাও যাই না সেটা পরে নামাজ পড়া উচিত নয়। হাফাতা গেঞ্জি যদি পরেন তাহলে সেক্ষেত্রে এটা পরে আপনি কি সম্মানজনক কোথাও যান, যদি না যেয়ে থাকেন আপনার জন্য এটা মাকরু হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। মুস্তাফিজুর জানতে চাইছেন, পাঞ্জাবি পরাটা কতটুকু গুরুত্বপূর্ণ? জব করলে কি করা যেতে পারে? পাঞ্জাবি পরা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইসলামী শরীয়ত বিশেষ কোনো ফরম্যাটের পোশাকের জন্য আমাদেরকে নির্দেশ করে না। পোশাকের ক্ষেত্রে আপনারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইসলামী পোশাক দেহ পোশাক ও অঙ্গসজ্জা এই ধরনের একটা বই আছে। এই বইটা আপনারা যদি কিনে নেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেখানে দেখবেন বিস্তারিতভাবে আপনার রয়েছে আলোচনা, অর্থাৎ আমাদের পোশাকের ক্ষেত্রে ইসলাম কি কোড দিয়েছে, কি নিয়ম নীতি দিয়েছে, সেগুলো আমরা ফলো করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পোশাকের সুন্নাহ আদায় হয়ে যাবে। বিশেষ কোনো পোশাক, পাঞ্জাবি আপনার পাকিস্তানের পাঞ্জাবি একরকম, ইন্ডিয়ান পাঞ্জাবি একরকম, আরাবিয়ান পাঞ্জাবি আরেক রকম, আর আরাবিয়ান যে বর্তমান পাঞ্জাবি আছে এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল, সেটিও মোটেও প্রমাণিত নয়। এসব কারণে আপনার পাঞ্জাবিটা ইসলামী বা সুন্নতি পোশাক এমনটি নয়। মোহাম্মদ ইয়াহিয়া আপনি প্রশ্ন করেছেন, সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কিনা? আঙ্গুল নাড়ানোর কথা অনেক ওলামা বলে থাকেন, আমি নাড়ানোর বিষয়টাকে খুব বেশি বিশুদ্ধ মনে করি না। আমি মনে করি যে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, কারণ হাদিসের ভাষ্য, বেশিরভাগ হাদিসের ভাষ্য হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করার কথা বলা হয়েছে। আর আমরা মুখে যে সাক্ষ্য দিচ্ছি তাশাহুদের মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, মুখের সাক্ষ্যর সাথে আমাদের আঙ্গুল উঠিয়ে
এটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, সাক্ষী দেওয়ার জন্য আঙ্গুল উঠাতে বলা হয়েছে। তো আমরা নাড়াইতে থাকলে এটা তো সাক্ষী দেওয়া হলো না। যে হাদিসে বলা হয়েছে মুসনাদ আহমদের যে আঙ্গুল নাড়ানো শয়তানের জন্য লোহার আঘাতের মতো বা তার চাইতেও কঠিন, এর মাধ্যমে সারাক্ষণ নাড়াতে বলা হচ্ছে ব্যাপারটি তা না। আমরা উঠালাম আবার যে নামাচ্ছি, এই যে নাড়ানো, এই নাড়ানোটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো মিন করেছেন, এমনটি হতে পারে এবং এটা সম্ভাবনা খুব বেশি প্রবল, যেহেতু ইউশিরু হাদিসের ভাষ্যে রয়েছে। অতএব নাড়ানোর চাইতে মানে উঠানো এবং আপনার নামানো শেষে এটা আপনার বেশি অথেন্টিক সারাক্ষণ নাড়াতে থাকার চাইতে। ওদুদি মিনহাজ আপনি জানতে চাইছেন আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি, যা হাঁটতে বসতে পড়তে পারবো এরকম যে কোনো দোয়ায় আপনি পড়তে পারেন। ইস্তেগফার মূলক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনামূলক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে পারেন। আর ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে আপনার ভালো দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে শক্তিশালী দোয়া, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। সকাল এবং সন্ধ্যা এটা যদি কেউ পাঠ করে, ওই দিনে ওই রাতে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি জান্নাত দান করবেন। তো এই দোয়ার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ক্ষমা প্রার্থনা চাইতে করতে পারি আল্লাহর কাছে। জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন পান খাওয়া ইসলামী শরিয়াতে কি বলে। পান এর পাতা যেটা, এটাকে অনেকেই উপকারী বলেন স্বাস্থ্যের জন্য। যদি সেটা সত্যি হয়ে থাকে, আমি বিস্তারিত জানি না, তাহলে সেক্ষেত্রে পানের পাতা খাওয়াতে তো নিষিদ্ধ হবে না। কিন্তু পানের পাতার সাথে যে আমরা জর্দা খেয়ে থাকি, এই জর্দা এটা আপনার নেশার সৃষ্টি করে। যদি আমরা বেশি পরিমাণে খাই, মাথা ঘোরাবে, নেশা হবে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খাওয়াটা নাজায়েজ হবে। আর যদি সুগন্ধির জন্য জর্দা হয় সেটা ভিন্ন কথা। আর সুপারি এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের শরীরকে, নিজেদের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দিও না। যার কারণে আমরা সুপারি এটাকে প্রাণঘাতী বলা হচ্ছে এবং এ বিষয়ে বেশ ধারাবাহিকভাবে অনেকগুলো মিডিয়াতে বারবার রিপোর্ট করা হয়েছে এবং বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে যে কিভাবে সুপারি মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে, ক্যান্সারের কারণ হতে পারে, আর অনেক সমস্যা। যার কারণে সুপারি বা আপনার জর্দা এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর, ভালো কোনো কিছু নয়, এগুলো বর্জন করা উচিত। কিন্তু শুধু পানের যে পাতা সেটা জায়েজ হতে পারে। রাসেল এমসি জানতে চেয়েছেন সহবাস করার কোনো দিন বা সময় নির্দিষ্ট আছে কিনা, আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি ওযু করলে হবে? যদি তখন গোসল করার সুযোগ না থাকে তাহলে ওযু করে নিলেই চলবে, কিন্তু পরবর্তী নামাজের আগে আগে আপনাকে গোসল করতে হবে। আর জুমার দিন সহবাস করাকে সুন্নাহ বলেছেন ওলামায়ে কেরাম, বিশেষ কিছু হাদিসের কারণে। এর বাইরে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই করবেন। এর